মেঘমুলুকে রাজকন্যা ছিল মনের সুখে, সসম্মানে সকল লোকে করত সেলাম ঝুঁকে। সারা জগৎ ঘুরে দেখায় হলো যে তার নেশা, বৃষ্টি দেশের টুরিস্ট গাইড ছিল যে তার পেশা। পিহু তো এটা নিজের কথাই বলছে। রাজকন্যার দুটো জিনিস প্রিয় ছিল ভারী, এক ছিল তার পরিবার আর কোহিনূর রাজবাড়ি। চলছিল সব আনন্দেতে, সুখের ছিল দিন, কুয়াশা তার প্রোটিন ছিল পাহাড় ভিটামিন। বৌদি, মেয়ে তো বেশ ছন্দ মিলিয়ে মিলিয়ে বলছে গো। হ্যাঁ দেখো না, এই তো সবে শুরু। কিন্তু হঠাৎ একদিন এক বিপদ হলো সেথায়, রাজকন্যা নদীর জলে পা পিছলে ঝাঁপায়। বাঁচাও বাঁচাও চিৎকার করে ডাকে রাজকন্যা, এত কিছু জানলেও সেতে সাঁতার জানে না। এই সময় এক রাজার কুমার ঝাঁপ দিল সেই জলে, রাজকন্যার প্রাণ বাঁচিয়ে তুলে নিল কোলে। রাজকন্যা ভাবলো তাকে অবতারে কেহ, কিন্তু পরক্ষণেই তার ঘুচে গেল মোহ। কেন? আলুর বস্তার মতো তাকে ফেলে দিল হঠাৎ। উফ! রাজকন্যা বুঝতে পারে এই রাক্ষসের নির্ঘাত। বৌদি, মানে যা শুনলাম, এই মেয়ে তো তার চেয়েও মজার গো। হ্যাঁ, তাই না? তারপর তারপর রাক্ষস তাকে সবার সামনে করলো অপমান, বলল নাকি তার কাজেতে হয়েছে লোকসান। ওনার কোনো আইডিয়া নেই ওনার জন্য কত টাকার ড্যামেজ হয়েছে। এসব ঝামেলা এখান থেকে সরিয়ে শুটটা তাড়াতাড়ি স্টার্ট করুন। এসব শুনে রাজকন্যা গেল ভীষণ রেগে, রাক্ষসের এক ছোট্ট খেলনা ভাঙলো তার হাত লেগে। সর্বনাশ! আচ্ছা, এই রাক্ষসটা কে বলতো? রাগে তখন রাক্ষসের চোখ মুখ হলো লাল, ধমক দিল রাজকন্যাকে দেখে নেব কাল। দাদু ভাই বলেছিল বটে, শুটিং করতে গিয়ে কি একটা ঝামেলা হয়েছিল। কার কথা বলছে বুঝতে পারছো কিছু শর্মিলা? বৌদি, ঋষি আর ও আমাদের ছেলেটাকে এই মেয়ে জব্দ করতে পারবে, বুঝেছো? তারপর তারপর পরের দিনই পেয়াদা এলো, ডাক পড়লো থানায়। দারোগা কাকু হেবি কিউট, ছেড়ে দিলেন আমায়। তোমায় না, না মানে রাজকন্যাকে। আর আমরা তো জানি বাঘের ভয় যেখানে সন্ধে হয় সেখানে। কারেক্ট! যমদূতের মতো রাক্ষস এসে দাঁড়ালো থানার গেটে। রাজকন্যা দারোগার সব হিসেব দিল ঘেটে। ইন্সপেক্টর দেবকুমার সান্যাল, মানে যার সঙ্গে দা ভাইয়া যে সকলে ঝগড়া করলো, তাকে দেখে রাজকন্যার বাড়লো টেনশন। রাক্ষসকে চাইলো জানো কি কি? ছোট্ট ওই খেলনার বদলে 2 লাখ কম্পেনসেশন। 2 lakhs? 2 lakhs? আরে বাবা, এই টাকা ও দেবে কি বেশ, করে? আমি তাই দেব। সে কি? রাক্ষসের প্রতিবাদে দাঁড়ালো মেয়ে রুখে, কথা দিল এই টাকা সে মারবে ছুঁড়ে মুখে। রামগুরুরে ছানা সে এক, দেমাকে ভরপুর, রাজকন্যার নাম দিল তার রক্তচোষা বাদুর। রক্তচোষা বাদুর? ছেড়েছে বৌদি, এবার না দক্ষ বেঁধে যায় একটা। আপনার মতো একটা রক্তচোষা বাদুর যে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, তা আমি ভালো করে জানি। আমাকে 1টা মাস সময় দিন, তার মধ্যে এই 2 লাখ টাকা জোগাড় করে যদি আপনার মুখে ছুঁড়ে না মারতে পেরেছি, আমার নামও পিহু মিত্র নয়। কি হলো? থামলে কেন? বলো,
তারপর রাক্ষস কি করলো? তারপর থেকে শুরু হলো বেজায় উপদ্রব। এক এক করে রাজকন্যা সে কেড়ে নিল সব। প্রথমেই এসে দিয়ে দিল রাজবাড়িতে তালা, দোকানপাটও তুলে দিল, তবু মিটল না কো জ্বালা। আজ থেকে কোনো টুরিস্ট ভিজিট, কোনো বিজনেস, কোনো লাইট এন্ড সাউন্ড শো আর হবে না, কারণ এই কোহিনূর রাজবাড়ি এখন আমার। বৃষ্টিবাড়ির সবচেয়ে বড় ঐতিহ্য ঋষি সেন কিনে নিয়েছে। রাজকন্যার পেছনে সে গ্রহের মতো ঘোরে। রাজকন্যা খুশি হলে রাক্ষসের মন পড়ে। রাজকন্যার ছোট্ট ভুলে কেক লেগেছিল জামায়। এত রাগ সে জাম্বুবানের কার সাথ দিতা থামায়? জাম্বুবান দিভাই এবার তুই থাম, নাহলে রাক্ষস তোর পেছন থেকে মাথা চিবিয়ে খাবে। থাম থাম। তবে এবার সব সহ্যের সীমা সে ছাড়িয়েছে। বিনা দোষে রাজকন্যাকে রাক্ষস কাঁদিয়েছে। কেন কেন? রাক্ষসের এক পরীর মতো মিষ্টি দিদি আছে, ঠাকুর তাকে পাঠিয়েছিল রাজকন্যার কাছে। রাজকন্যের মনে হলো সে যেন তার চেনা, আপন ভোলা দুজনেতেই হচ্ছিল আনমনা। দুজন মিলে ঘুরতে গেল, দেখলো পাহাড় নদী। রাজকন্যের খুব ইচ্ছে কাছে রাখতে পারে যদি। তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি আমার বহুদিনের চেনা, তুমি আমার খুব কাছের কেউ একজন। থোড়াই কি সে জানতো ওই বাদুরটাই তার ভাই, যার মতো এই গোটা দুনিয়ায় একটি পিসও নাই। সে এসে তো রাজকন্যাকে এই মারে সেই মারে। দিদি তাকে আসল কথা বোঝায় বারে বারে। কিন্তু ভাই তো বোকা গবেট, মাথার ভেতর খালি। রাক্ষস যদি চোখ হয়, রাজকন্যা চোখের বালি। আজ সব শেষ। আস্তে আস্তে থাক, আপনাকে আর চান্স নিতে হবে না। আপনি পারলে দিভাইকে গিয়ে থামান। তা রাক্ষস এত খেপলো কেন? গোপ চুরি নয়, মন চুরি নয়, মানুষ চুরির অপবাদ। আপনার সাহস কি করে হলো আমার দিভাইকে কিডন্যাপ করার? তোমরাই বলো সোজা মুখে, হয় কি এর প্রতিবাদ? তাই রাজকন্যা ঠিক করেছে। কি ঠিক করেছে? ঠিক করেছে এইবার তাকে সামনে পেলে কুটি কুটি দুটো চোখ ধরে দেবে গেলে। দাঁতগুলো সব এক ঘুষিতে উপড়ে দেবে, চুলের মুঠি খামচে ধরে ঝাঁকিয়ে দেবে। এ মা, ঘুষি মেরে দাঁত ভেঙে দিলে তো রাক্ষস ফোকলা হয়ে যাবে। হবেই তো, হাসে না যে কি হবে তার সে দাঁত নিয়ে, বরং দাঁতের বাগান সাজাক টাকা দিয়ে। তোমাকে চাই আজ কথাটাই বলার জন্যে হয়েছি হন্যে দাঁড়িয়ে আছি। দেখেও না দেখে যেও না চলে, ভালো লাগে না সকাল বিকেলে। আমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো।